হরে কৃষ্ণ। মধুময় মধুর শ্রী বৃন্দাবনে আমার ভগবান বেলি মধ্যাহ্নকালে ব্রাহ্মণের বেশখানা ধারণ করেছিল। আর ব্রাহ্মণের বেশখানা ধারণ করে ব্রজগোপীদের সূর্য পূজা সমর্পণ করেছে। আর সূর্য পূজা সমর্পণ করে ব্রাহ্মণের বেশখানা ছেড়ে আবার রাখালিয়া বেশ ধরেছে। রাখালিয়া বেশ ধরে আমার ভগবান রাখালগণের সঙ্গ করে এবার গোষ্ঠ খেলা খেলছে। আমার ভগবান গোষ্ঠ খেলা খেলছে। ওমা, তবে কেমন ভাবে আমার ভগবান আজ খেলা খেলছে? এই জগৎ মাঝেও তো অনেক ধরনের খেলা আছে। সেই খেলার মাঝে যেমনি দুটি দল থাকে, তাই না? আজ আমার ভগবান যে খেলা খেলছেন সেই খেলার মাঝেও কিন্তু দুটি দলই রয়েছে। একটি হচ্ছে ভাই কানাইয়ার দল, আর একটি হচ্ছে দাদা বলরামের দল। আর খেলার মধ্যে আবার একটি পণও আছে। কি পণ? যে দল জয়ী হবে সেই জয়ী দলকে কাঁধে বহন করে যমুনা পুলিনের তীর হতে বংশী বটের তলায়। এই হচ্ছে খেলার পণ। তাই রাখালগণ কি করেছি, ভাই কানাইয়ার পক্ষে রয়েছে শ্রীদাম আদি সখাগণ, আর দাদা বলরামের পক্ষে রয়েছে সুবল আদি সখাগণ। আর সকল রাখালগণকে সমানভাবে বন্টন করে রাখালগণ খেলা আরম্ভ করেছে। সুবল আজ মনে বড় আশা নিয়ে আছে। কি আশা? আজ আমি খেলায় জয়ী হব, আর খেলায় জয়ী হয়ে আমি ভাই কানাইয়ার কাঁধে চড়ব। আমার তো মনে একটা আশা। হে ভগবান, কানাই তুই তো ভক্তের অধীন, ভক্ত যাহা বাঞ্ছা করে তুই তো তাহাই পূর্ণ করিস। তাই আমিও আজ বাঞ্ছা করে বসে আছি। এমনি ভাবে যখন রাখালগণ খেলা খেলছে, খেলতে খেলতে সকল খেলোয়াড়গণ পরিশ্রান্ত হয়ে গেল, কিন্তু কোনো দলই জয় লাভ করতে পারছে না। নিতই নিতই কিন্তু ভাই কানাইয়ার দল জয়ী হয়। আজ যে কি হলো বাবা, কোনো দলই কিন্তু জয় লাভ করতে পারছে না। তাই কি হলো, খেলার আবার মধ্যাহ্ন বিরতি হলো। বিরতির শেষে আবার যখন খেলা আরম্ভ হবে, এমন সময় আর সুবলকে খুঁজে পাওয়া যাচ্ছে। সুবল সখাকে আর পাওয়া যাচ্ছে। দাদা বলরাম তন্ন তন্ন করে খুঁজছে। এমন সময় তাকিয়ে দেখে অধরি একটি বৃক্ষ নিচে বসে বসে সুবল দুটি নয়নের জলে কাঁদছে। দাদা বলরাম আমার দৌড়ে গিয়েছে। ভাই সুবল রে, তোর কি হয়েছে রে ভাই? তোর নয়নে এত জল কেন? তোর কিসের দুঃখ? সুবল রে, সত্যি করে বল, তুই কি খেলতে গিয়ে ব্যথা পেয়েছিস? বলছে না দাদা না। তবে বল, তোকে কেউ কিছু বলেছে? না দাদা, আমায় তো কেউ কিছু বলে। তবে তুই অমন করে কাঁদছিস কেন? চল চল, আবার খেলা আরম্ভ হবে। বলছে দাদা, আমি আর খেলবো না। কেন রে ভাই, তুই কেন খেলবি না? দাদা, আমি কেন খেলবো? নিতই নিতই শুধু ভাই কানাইয়ার দল জয়ী হয়ে যায়, আর নিতই নিতই শুধু আমি হেরে যাই। আমি আর খেলতে চাই না। দাদা, একবার আমায় বলে তো, কেমন করে খেললে আমি খেলায় জয়ী হতে পারবো? একবার বলো, কেমন করে খেললে আমি ভাই কানাইকে চিরজনমের অতনে ধরতে পারবো? আমি যে কিছুতেই ভাই কানাইকে ধরতে পারি। দাদা বলরাম আমার ডেকে ডেকে বলছে, সুবল শুন ভাই, তোকে একটা কথা বলি। যখন তুই কানাইয়ার সম্মুখে যাবি, কানাইয়ার সর্ব অঙ্গ তুই লক্ষ্য করিস না রে।
কি লক্ষ্য করবি জানিস? কানায়ার রাঙা সরল দুখান, আর বদনে হা কৃষ্ণ গোবিন্দ বলে শরণ দুখানা বক্ষে জড়াইয়ে ধরবি। দেখবি কানাই তোকে ধরা না দিয়ে থাকতে পারবে না। তাই সুবল কি করেছে? সুবল